ড্রাগন ফল দিয়ে পুডিং করলাম, এটা আমি কেটে ফেলেছি অবশ্য। এবং পাহাড়ি সাগু, যেটা আমাদের বড় বড় দানা, আমি ড্রাগন ফলটা আগে জাল দিয়ে নিয়েছি, একটু স্প্রে করে আম দিয়ে, ড্রাগন ফল, 2টা আম, দুধ, সাগু জাল দেওয়া ছিল আগে, সব মিলে নামার সময় আগা পাউডার দিলাম। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন, হ্যাঁ, ডিপ ফ্রিজে। এই যে ড্রাগন ফল খাওয়ার পরে এটা খেতে খুব ভালো লাগবে। আগেও করেছিলাম। বড় বড় আপনার পাহাড়ি সাগু অনলাইন থেকে নিয়ে আসছে। আচ্ছা, এটা হলো চিনি অল্প। আমি বাজারে একটা মাছ দেখলাম, যে কোনো বড় বাজারে গেলে ভালো মাছ পাওয়া যায়, অনেক বড় 10 কেজি পাঙাশ মাছ। না, এত বড় তো আমার দরকার নেই, আমি মাছ পারিবারিক সংখ্যা কম, মাঝখান থেকে বড় একটা দাও, বড় পেটিয়ে দাও। দেখেন বিশাল, রান্না করলাম বিশাল পেটি একটা। এটা আবার কি জানো, ও তারপরে আমি দেখেন ফ্রিজ আমার ছিল সিমের বিচি বর্ষাকালে, হ্যাঁ, এই যে টমেটোর পেস্ট দিয়ে ভাতের সাথে খেতে খুব মজা। নদীর পাঙাশ অনেক দাম, এটা 1000 টাকা করে কেজি বলে। বহুদিন ধরে পাঙাশ খাওয়ানি, তেল ভরপুর, এই তেল অনেক উপকৃত, পাঙাশের তেল। দেখেন নদীর পাঙাশ, ধনে পাতা দেওয়া, বিলাতি ধনে পাতা, বিলাতি ধনে পাতা। কেউ ঝোল কমও খেতে পারেন, কেউ একটু বেশি খেতে পারেন সিমের বিচি দিয়ে। আচ্ছা, আজকে আমার ভাই আসতেছেন বহুদিন পরে, আমাদের অনেক মিষ্টি নিয়ে আসবে নানান ধরনের, যার জন্য আমি সব করে রান্না করলাম এটা। আচ্ছা, অনেক বড় কিন্তু পেটি, আমি কাটি নাই মাঝখানে। আচ্ছা, এটা পাঙাশের একটা ইতিহাস, আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসতাম 30-40 বছর আগে। এই দেশি পাঙাশ তখন চাষ করা হতো না, আমরা মাসছে খাওয়াবো, মাত্র 200 টাকা করে কেজি ছিল এই পাঙাশ, এক্স্যাক্টলি এরকম। তবে এগুলি পাওয়া যায় নিউ মার্কেট, মালিবাগ বাজার, শান্তিবাগ বাজার, খুব ভালো ফ্রেশ। জানেন কি হয়েছে, আমি কি কিনলাম, বরবটি, কাঁঠালের বিচি, চাপার ভর্তা, ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। খাওয়ার পরে এই পুডিংটা খেতে হবে সাগু দিয়ে। আম, ড্রাগন ফল, ফল দেওয়া যায় দিয়ে, আগার পাউডার দিয়ে নামার